রাশিয়াতে আসার পরে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা সবাই দেখবেন। রাশিয়াতে আসার পরে সব থেকে বড় যে সমস্যায় আপনারা পড়বেন সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেমন আপনি বাংলাদেশে বাংলায় কথা বলেন, ইংলিশ মোটামুটি আপনারা সবাই পারেন, বাংলাদেশে যারা থাকেন ইংলিশ বলতে পারেন, কিন্তু রাশিয়াতে যখন আসবেন অনেক মানুষ কিন্তু আপনার ইংলিশ ভাষা বোঝে না। আপনি যত ইংলিশ বলেন তারা কিন্তু বুঝবে না। ভাষার দিক থেকে আপনার অনেক সমস্যা হবে, কারণ রাশিয়ানরা আপনাকে যে ভাষা বলবে আপনি সেই ভাষা বুঝবেন না, কারণ আপনি নতুন নতুন রাশিয়াতে আসছেন, তাদের ভাষা আপনি বোঝেন না, এটাই স্বাভাবিক। এবং ইংলিশ যখন আপনি বলবেন তারা কিন্তু ইংলিশ বোঝে না। রাশিয়ানরা ইংলিশ বোঝে কিন্তু ওরা বলতে চায় না, মানে বলতে পারে না। ওরা খুবই ইতস্ত বোধ করে যে ভুল বলি কি সঠিক বলি, এটা নিয়ে মনে করেন ওরা কনফিউশনে থাকে। ম্যাক্সিমাম লোকই হচ্ছে ইংলিশে তারা কথা বলে না, ওরা ওনাদের নিজেদের ভাষায় কথা বলে। সেকেন্ড যে প্রবলেমটা আপনাদের হবে সেটা হচ্ছে আপনার ওয়েদার। এখন বর্তমানে কিন্তু রাশিয়াতে অনেক ঠান্ডা। আপনারা যখন রাশিয়াতে আসবেন, আসার পরে বাংলাদেশের যে আবহাওয়া সেটা কিন্তু ছোট থেকে আপনারা ওই আবহাওয়ার সাথে খাপ খেয়ে আসছেন, কিন্তু রাশিয়াতে আসার পরে আপনার এটা একটা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ওয়েদারের সাথে আপনাদেরকে মানায় নিতে হবে। যেমন মনে হইতে পারে যে অনেক ঠান্ডা রাশিয়াতে, কিন্তু আপনি যখন 2-3 মাস থাকবেন তখন আপনার এই ওয়েদারটা আপনার শরীরে শুট করে যাবে। অনেক সময় কি দেখা যায় জানেন, যে মনে করেন যে অনেক স্টুডেন্ট যারা আসেন তারা এই আবহাওয়াতে আপনারা খাপ খেয়ে নিতে পারেন না, ফলে কি হয় আপনারা অসুস্থ হয়ে যান। তখন হচ্ছে আপনার আবার ডাক্তার দেখানো লাগে, তো এটার একটা প্রবলেম আছে। তারপরে আপনার কি সমস্যা হবে সেটা হচ্ছে যে আপনি ডিপ্রেশন, একাকিত্বই ভুগবেন। কারণ বাংলাদেশে আপনার অনেক বন্ধু বান্ধব ছিল, ফ্যামিলি ছিল, সবার সাথে কমিউনিকেশন করতে পারতেন, কথা বলতেন সুখ দুঃখে। তো রাশিয়াতে আসার পরে আপনি কিন্তু একা হয়ে যাবেন, আপনার পাশে কিন্তু ওই রকম থাকার মতন কেউ থাকে না। আপনার এখানে নিজে চলতে হবে, নিজে সবকিছু করতে হবে। আপনার এর ভিতরে একটা কাজ করে, সেটা হচ্ছে আপনার ডিপ্রেশন, একাকিত্ব, লোনলেস গুলো কাজ করে। তো এইসব দিক থেকে মনে করেন আপনার একটা ইফেক্ট পড়তে পারে। তো এই দিকে মনে করেন আপনার ফোকাস নিয়ে দিয়ে আপনার রাশিয়ার যে পরিবেশ আছে বা আপনার বন্ধু বান্ধব যারা থাকবে তাদের সাথে আপনারা কমিউনিকেশন করে নিবেন, তাদের সাথে চলাফেরা করার ট্রাই করবেন, দেখবেন যে আপনার তখন ভালো লাগবে। তারপরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টারির প্রবলেম হতে পারে। এখন ডকুমেন্টারি কি প্রবলেম হতে পারে সেটা হচ্ছে, আগে যখন রাশিয়াতে আসতেন তো আপনার ওই পাসপোর্ট দিয়ে কিন্তু সিম কিনা যেত, এখন কিন্তু ওই সিম কিনা যায় না। অবশ্যই আপনি যখন সিম কিনবেন আপনার ইসনিল, আইনি, গোসোসলোগে অ্যাকাউন্ট এগুলো প্রয়োজন হয়। তো এটার একটা হ্যাসেল হতে হবে আপনার। এগুলো যখন মনে করেন যে ঠিকঠাক কমপ্লিট করে ফেলবেন আপনি, তখন হচ্ছে রাশিয়াতে সিম কিনতে পারবেন। আর ট্যুরিস্ট সিম কি কিনা যায়, তো ওইগুলো মনে করেন যে বেশি দিন থেকে না আপনি সিম কিনবেন। আর একটা প্রবলেম সেটা হচ্ছে রাশিয়াতে কিন্তু আপনার ভিপিএন ছাড়া ফেসবুক বলেন, তারপরে ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, এগুলো কিন্তু চলে না। আপনি যখন এগুলো ইউজ করবেন তখন আপনার অবশ্যই ভিপিএন কানেক্ট করে এগুলো ইউজ করতে হবে, না হলে আপনি ইউজ করতে পারবেন না। তারপরে সব থেকে বড় ডিপ্রেশনে আপনার কখন থাকবেন জানেন রাশিয়াতে আসার পরে, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে রাশিয়াতে আসছেন, এসে আপনারা কি পরিকল্পনা করবেন আমি রাশিয়াতে গিয়ে চাকরি করব, টাকা ইনকাম করবো। তো আসলে ভাই বাস্তব সহজ না, যতটা আপনারা সহজ ভাবেন। এখানে আসার পরে আপনার ভাষা শিখা লাগবে, তারপরে আপনি কাজ করবেন। এই একটা আপনার মনের ভিতরে থাকবে যে আমি কাজ করব, কখন কাজ করবো, এই চিন্তা ভাবনা যদি থাকে ভাই, তাইলে মনে করেন যে আপনার জন্য এখানে টিকাটা অনেক কঠিন হয়ে যাবে। এখানে আসার পরে আপনার মেইন ফোকাস থাকবে আপনার পড়াশোনা করার পরে আপনি যদি সুযোগ পান তাহলে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা প্রবলেম গেল। আর একটা প্রবলেম যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে আপনি আপনার এই মেইন প্রোগ্রামে যখন উঠবেন, এই টিউশন ফির টাকাটা আপনি কিভাবে জোগাড় করবেন, এটা কিন্তু খুবই একটা মানে নিজের প্রতি মনে করেন খুব একটা ইফেক্ট পড়ে। যখন আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে প্রিপারেটরি কোর্সে ক্লাস করতেছেন, তো আপনার মনে করেন 2-3 মাস পরে আপনার মনে হবে যে না, আমার তো যখন প্রিপারেটরি কোর্স শেষ হয়ে যাবে তখন আমি আমার টিউশন ফি টাকাটা আমি কিভাবে দিব, কিভাবে ম্যানেজ করব, এগুলো নিয়ে আপনারা খুবই ডিপ্রেশনে থাকবেন। কিন্তু এগুলো যদি আপনি ডিপ্রেশনে থাকেন তাহলে মনে করেন আপনার পড়াশোনাও কোনো কিছু হবে না। অবশ্যই আপনার যখন ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখতে পারবেন তখন জব করতে পারবেন। আর প্রিপারেটরি প্রোগ্রামে আপনার জব করার কোনো পারমিশন থাকে না। রাশিয়াতে আসার পরে আপনারা আরেকটা প্রবলেম ফেস করতে পারেন। মনে করেন যে আপনি ঘুরতে বেরোইছেন, ঘুরতে বেরোনোর পরে আপনি রাস্তা ভুলে গেছেন।
কারণ আপনারা এখানে নতুন আসছেন, আপনারা রাস্তাঘাট ঠিক মতন চেনেন না, কোথায় কোন জায়গা সেটাও চেনেন না। তো গেলে যদি হঠাৎ করে যদি হারিয়ে যান আপনারা, তখন আপনারা কিভাবে আপনাদের হোস্টেলে আসবেন বা আপনার ইউনিভার্সিটিতে আসবেন, এটাও কিন্তু আপনার খুঁজতে তখন একটু সমস্যা হবে। আর আপনাদের একটা কথাই বলবো, যদি আপনারা নতুন নতুন এসে যদি ঘুরতে যান, তাহলে আপনার যে রুমমেট থাকবে বা আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে ঘুরতে বের হবেন, তাহলে আপনি এখানকার পরিবেশ, তারপরে কোথায় কি আছে কি না আছে সেগুলো আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। তো আমার চ্যানেলের যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।